এই কালচার অ্যাডভাইস করার কালচারই আমাদের মধ্যে গড়ে ওঠেনি। আমাদের ক্লিনিশিয়ানরা আমরা যেটা করি, জ্বর হলেই আমরা নিজেদের একটা ধারণার উপর একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিই, কিন্তু 5 দিনের বেশি যে কোনো জ্বর, এটা ব্যাকটেরিয়াল ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবং যখনই আমরা এটা সাসপেক্ট করব, তাকে অবশ্যই একটা ব্লাড কালচার বা শরীরের সংক্রমণ ভেদে সেই কালচারটা, এটা ইউরিন হতে পারে, কফ হতে পারে, শিরদাঁড়ার পানি হতে পারে, জয়েন্টের ফ্লুইড হতে পারে, একটা ফোড়া থেকে পাস হতে পারে, কিন্তু কালচারটা দিতে হবে। কালচার অনুযায়ী যদি আমরা অ্যান্টিবায়োটিক চয়েস করি, সেটাই হলো বেস্ট প্র্যাকটিস, সেটাই হলো বেস্ট প্র্যাকটিস। কিন্তু আনফর্চুনেটলি জ্বরের রুগীকে কালচার অ্যাডভাইস করার কালচারই আমাদের মধ্যে গড়ে ওঠেনি। তাহলে একটা জ্বরের রুগীকে যে কালচার করতে হবে, টেস্ট কালচার করতে হবে, সেটার সংস্কৃতিই আমাদের মধ্যে এখনও গড়ে ওঠে নাই। হ্যাঁ, আমরা নিজেরাই একটা এম্পেরিক্যাল অ্যান্টিবায়োটিক লিখে ফেলি, সেটা না করে উচিত প্রত্যেকটা কালচার করার চেষ্টা করা। এবং সেজন্য কালচারের দামগুলো আপনার মানের মধ্যে থাকতে হবে, মানসম্মত ল্যাব গড়ে তুলতে হবে। আপনি ভালো ব্লাড কালচার হয়, ইউরিন কালচার, এরকম ল্যাবের সংখ্যা খুবই কম। হ্যাঁ, মাইক্রোবায়োলজিস্ট, ট্রেন মাইক্রোবায়োলজিস্ট কয়টা কালচার ল্যাবে আছে আমার সন্দেহ আছে। বেশিরভাগ মেডিকেল কলেজ হাসপাতালে কালচারই হয় না, জানেন, এগুলো বাইরে পাঠানো হয়। তাহলে প্রত্যেকটা মেডিকেল কলেজ হাসপাতালের যে হাসপাতাল ল্যাবরেটরি সার্ভিস, জেলা হাসপাতালের জেলা ল্যাবরেটরি সার্ভিস, উপজেলার উপজেলা ল্যাব সার্ভিস, এইগুলোকে অবশ্যই শক্তিশালী করতে হবে। মেডিকেল কলেজ হাসপাতালে কালচার হয় না, মেডিকেল কলেজ হাসপাতালে যদি ব্লাড কালচার না হয়, আর সেই মেডিকেল কলেজের অপোজিটে একটা কমার্শিয়াল ল্যাবে যদি ব্লাড কালচার হয়, এর চেয়ে তো আর অপমানজনক কিছু হতে পারে না। হতে পারে না। তাহলে আপনি যে র্যান্ডমলি বাংলাদেশে 37টা পাবলিক মেডিকেল কলেজ আছে, আপনি 37টা পাবলিক মেডিকেল কলেজের হাসপাতালে খবর নেন যে কয়টা হাসপাতালে ব্লাড কালচার, ইউরিন কালচার করা কিন্তু সহজ, হ্যাঁ, এটা যে কোনোখানে হতে পারে, কিন্তু আইডিয়ালি 37টা মেডিকেল কলেজে ব্লাড কালচার হাসপাতালের মেডিকেল কলেজ হাসপাতালে হয় কি না, ইয়েস ওর নো, বাইনারি আপনি একটা সার্ভে করেন, আপনি দেখেন রেসপন্ড কী পাবেন। তাহলে আপনার জামালপুরে মেডিকেল কলেজ আছে, জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে কালচার হয় কিনা জিজ্ঞেস করেন, আনসার উইল বি নো, বিকজ আই নো, আমি ঘুরে দেখে আসছি ওটা। অথচ ওই মেডিকেল কলেজের পাশে বাইরে একটা প্রাইভেট ল্যাবে ব্লাড কালচার হয়, সেটা ভুল হোক শুদ্ধ হোক, আদৌ ওইটা কতটুকু কালচার, বাট হয়তো, তো এটা তো হইতে পারে না। সরকারি হাসপাতালে যখনই কালচার হবে, সেইটা কোয়ালিটি অবশ্যই অন্যদের চেয়ে বেটার হবে, কারণ গভর্নমেন্ট সেট আপ ছাড়া তো এটা শুরু করবে না। উনি মাইক্রোবায়োলজিস্ট লাগবে, ল্যাবরেটরি মেডিসিন এক্সপার্ট থাকবে, কালচার ফ্যাসিলিটিস করেই তো উনি শুরু করবেন। এটার কোয়ালিটি অবশ্যই যে কোনোখান থেকে বেটার হওয়ার কথা, কিন্তু এটা হয় না কেন? এটা হলে এখানে 250 টাকা 300 টাকায় ব্লাড কালচার হয়ে যেত, তাহলে তার 2500 টাকায় বাইরের কালচারটা হবে না। এইটা আপনার, এগুলা তো খুবই মৌলিক পরিবর্তন করতে হবে। হ্যাঁ, এগুলো এটা এএমআর এর সাথে রিলেটেড। অনেক জায়গায় আছে আমার কলিগরা অসহায় হয়ে প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক লিখছে, কারণ কোনো কালচারই হয় না। অনেক জেলা সদর আছে, কালচার হয় না।